হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শিবম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো এবং জানতে চাইছো যে দাদা, এই কলেজে বিসিএ ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কেমন রয়েছে। আমি এই কলেজে কি বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেব? নিলে দাদা প্লেসমেন্টের আশা আমি কি রাখতে পারি? দাদা, যদি আমরা প্লেসমেন্টের প্রসপেক্টিভ থেকে দেখি এই কলেজকে, সো বিসি ডিপার্টমেন্ট সেই দিক দিয়ে কেমন, কোন কোন কোম্পানি আসছে দাদা, ভালো ভালো কোম্পানি কি ভিজিট করছে, ভালো ভালো প্যাকেজ কি প্রোভাইড করছে কলেজ, যে কোম্পানিগুলো ঘুরে যাচ্ছে। তো অনেক কিছু প্রশ্ন তোমাদের মাথায় চলছে এই কলেজের প্লেসমেন্টকে নিয়ে, রাইট? সো টেনশন করবার কিছু নেই, আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে দেখাতে চলেছি এই কলেজের প্লেসমেন্ট কেমন রয়েছে বিসি ডিপার্টমেন্টে, কোন কোন কোম্পানি আসছে, যা ডেটা অ্যাভেলেবেল রয়েছে সেটার উপরে বেস করেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে আমি ধন্যবাদ জানাতে চাইবো আর্ট উইথ শ্রেয়া বোনকে, তার কমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমার কমেন্টের জন্য। সেখান থেকে আমি আইডিয়াটি পেয়েছি যে এই কলেজের প্লেসমেন্ট নিয়ে একটা ভিডিও আমার বানানো দরকার, সবার সাথে প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক কি রয়েছে সেটা শেয়ার করা উচিত, সো দ্যাট তোমরা ভর্তির আগে জানতে পারো যে একটা সেই মানসিকতা নিয়ে যাও যে কি না, এরকমই আমি প্লেসমেন্ট পেতে চলেছি। সো সেরকমই তোমাদের একটা আশা থাকবে কলেজ থেকে, ঠিক আছে? আর আরেকটা রিমাইন্ডার তোমাদের দিতে চাইবো, যারা তোমরা এই কলেজে বিসিতে অ্যাডমিশন নিতে চাইছো, এখনো অ্যাপ্লাই করনি, প্লিজ দ্রুত অ্যাপ্লাই করে দাও। কারণ এই কলেজে কিন্তু যেহেতু অটোনমাস কলেজ, সো এই কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে। লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবে না প্লিজ, যত দ্রুত সম্ভব তোমরা করে দাও। লাস্ট মোমেন্টের সার্ভার প্রবলেম তখনই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? সো ভিডিওটি শুরু করবার আগে কিছু কথা আমি বলতে চাইবো, তোমাদের সাথে শেয়ার করতে চাইবো যে তোমরা অনেকেই হয়তো সার্চ করবে গুগলে গিয়ে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ বিসিএ প্লেসমেন্ট, রাইট? এটাই তো আমরা সার্চ করব। গুগল কি শো করতে পারে? গুগল হয়তো শো করতে পারে 5 লাখ, 4 লাখ। দাদা 4 লাখ রয়েছে দাদা বিসিএ তে, দাদা 15 লাখ রয়েছে। ওয়াও! অ্যামাজনে রয়েছে, মাইক্রোসফট ভিজিট করছে। ওয়াও দাদা, তাহলে তো আমি এই কলেজে বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবো দাদা। বিসিএ তে আমি এরকম টার্গেট রাখবো, আচ্ছা আমি বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবো দাদা, দেন আমি তো অ্যামাজনে কাজ করব, মাইক্রোসফটে কাজ করব, ফেসবুকে, ফ্লিপকার্টে, এরকম এরকম বড়সড় আমাদের টার্গেট রয়েছে। বা দাদা এত টাকার আমি স্যালারি পাবো। তো এই যে গুগলের দেখাচ্ছে, এটা তথ্যগুলো কতটা জেনুইন আমরা কি দেখতে গিয়েছি? দেখবে অনেকে তোমাদের মধ্যে রয়েছে সেটাকে চেক করবে, অনেকে রয়েছে চেক করবে না, ঠিক আছে? সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চেক করছো খুব ভালো, আর যারা চেক করছো না সেটা জেনুইন কিনা সেটা চেক করবে, ঠিক আছে? এবার অনেকেই বলবে যে দাদা সেটা তো তুমি বলে দিলে আমি চেক করব, বাট কিভাবে চেক করব সেটা তো প্রশ্ন। কিভাবে চেক করব সেটা সব থেকে ভালো, ঠিক আছে, সব থেকে ভালো এবং বেস্ট উপায় হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ডেটা। তোমার কাছে কোনো নোটিশ রয়েছে কলেজ থেকে বা কোনো অফিসিয়াল ডেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা পেয়েছো সেটার উপরই বিলিভ করবে। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, ঠিক আছে, কোনো পার্সন বলেছে, জাস্ট সেই বলার উপরই ডিপেন্ড করে তুমি বিশ্বাস করছো, সেটা করবে না। ওয়েবসাইট কি বলছে, অফিসিয়াল ওয়েবসাইট কি বলছে, অফিসিয়াল ডেটা কি বলছে, সেটাতে বিলিভ করবে। কারণ প্লেসমেন্ট নিয়ে কিন্তু অনেক মিসকনসেপশন থেকে থাকে সবার মাঝে, ঠিক আছে? সো প্রাইভেট কলেজেও রয়েছে, অনেক অনেক প্রাইভেট কলেজ ইভেন্ট রয়েছে যেখানে তোমাদের প্লেসমেন্ট নিয়ে কিন্তু একটু তারা স্ট্যাটিস্টিকের মধ্যে একটু গন্ডগোল করে থাকে। সেটা তোমাদেরকে, সেটার কতটা জেনুইন সেটা কিভাবে জানতে পারবে? স্টুডেন্টদের জিজ্ঞাসা করে, সেখানে গিয়ে অফিসিয়ালি বিভিন্ন যে ডেটাগুলো সেটাকে চেক করে, সেভাবেই তো আমরা জানতে পারবো, ঠিক? সো কলেজে যা অফিসিয়াল ডেটা রয়েছে সেটাই আমরা দেখতে চলেছি। আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, কোনো ডেটা, আনঅফিসিয়াল ডেটার উপর ট্রাস্ট করব না। সেখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি দাদা, বাট সেখানে আমরা সেটাকে ট্রাস্ট করব না, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যেটা আমি বলতে চাইছি। সো চলো দেখতে চলেছি সত্যি কি 4-5 লাখ টাকার স্যালারি রয়েছে বা বড় বড় কোম্পানি কি আসছে, সেটাই দেখতে চলেছি। দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এবং অফিসিয়াল ওয়েবসাইট আরেকটা ডিফারেন্ট পেজ যেটা আমি খুলে রেখেছি।
এখানে ডিফারেন্ট পেজের মধ্যে প্লেসমেন্ট সেকশন রয়েছে, এবং প্লেসমেন্ট সেকশনে যদি তোমরা চলে আসো, একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবে সিরিয়াল নাম্বার 1 2 করে দিয়ে লিখে রেখেছে, এবং লিখেছে আওয়ার কলেজ হ্যাজ বিন কনসিস্টেন্টলি সেটিং রেকর্ডস অফ ক্যাম্পাস প্লেসমেন্টস অ্যামং আন্ডার গ্রাজুয়েট কলেজ ইজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এরকম কিন্তু ওনারা লিখে রেখেছে। অ্যান্ড উই হ্যাভ ওভার 20 recruiters from software companies including TCS, Wipro, Tech Mahindra, Concentrix, Marvin Infotech, etc. এবার এই যে দেখতে পাচ্ছ এতগুলো কোম্পানি রয়েছে, এবং সাথে ইনক্লুড করে রেখেছে মিডিয়া হাউসেস, হসপিটালিটি, হেলথ কেয়ার সেক্টর হু ভিজিট ইচ ইয়ার। সো এই সমস্ত কোম্পানি মোটামুটি কিন্তু তোমাদের প্রতি বছরে ভিজিট করে থাকে। ওভার 20টির ওপরে লিখে রেখেছে। এবার আমরা যদি একটু নিচে স্ক্রল করি, সো প্রথমে যে কোম্পানিটা দেখতে পারবো, দেখো এই যে দেখতে পাচ্ছ কনসেন্ট্রিক্স। ঠিক আছে, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটদের নাম, স্টুডেন্টদের নাম লেখা রয়েছে। ঠিক আছে, তাদের ডিপার্টমেন্ট লিখে রেখেছে বিএ ইন ইংলিশ, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া অনেকগুলো হায়ার করেছে। কোথা থেকে করেছে দাদা? বিএ ইন ইংলিশ, বিএসসি থেকে করেছে। বিএসসি কোন ডিপার্টমেন্ট থেকে করেছে সেটা কিন্তু এখানে মেনশন করে রাখিনি। বিএ ইংলিশ থেকে করেছে। মোস্ট প্রবাবলি তারা কিন্তু হয়তো এইচআর ডিপার্টমেন্ট, অর্থাৎ হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টটা হয়ে থাকে এইচআর কিন্তু সেটাতে কিন্তু তারা করতে পারে, মোস্টলি তারা করে থাকে যারা করেছে আর কি। ঠিক আছে, দেন এমএসসি জুওলজি, সেটাও কিন্তু সেম কোম্পানি করেছে। কিসের জন্য করেছে, কোন ডিপার্টমেন্টে, সেটা কিন্তু মেনশন করে রাখিনি। দেখতে পাচ্ছ যে বিসিএ করেছে, এবার আমাদের এসেছে বিসিএ করেছে কনসেন্ট্রিক্স ইন্ডিয়াতে, পেয়েছে হয়তো সফটওয়্যার রোল পেয়েছে, এবং বিএ ইংলিশ, জিওগ্রাফি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, দেন হচ্ছে তোমার ফিজিওলজি থেকে আবার রেখেছে। ঠিক আছে, দেন এই তো আবার একটা পেয়ে গেছি বিসিএ, এখানে দেখতে পাচ্ছ রঞ্জনা দাস, 16 নম্বর রঞ্জনা দাস, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া। ঠিক আছে, দেন আরো কিছু ডিপার্টমেন্ট রয়েছে, বিএসসি নিউট্রিশন। এবার দেখতেই পাচ্ছ বিএ জিওগ্রাফি ইংলিশ, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, দেন নিউট্রিশন পড়েও কিন্তু ওনারা সেম কোম্পানিতে পেয়েছে। এবার রোল কি কি রয়েছে সেটা ডিফারেন্ট হতে পারে। কনসেন্ট্রিক্স এসেছে, ঠিক আছে, এবার কনসেন্ট্রিক্স ইন্ডিয়া যে এসে হয়তো এইচআর হায়ার করেছে, এইচআর ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হয়ে থাকে, এবং সফটওয়্যার ডিপার্টমেন্টে মোস্ট প্রবাবলি বিসিএ ক্যান্ডিডেটদের হায়ার করেছে। এখানে বিসিএ 2টো ক্যান্ডিডেট রয়েছে, ওনাদেরকে হায়ার করেছে। এবার এটা তো রয়েছে, এটা অনেকেই শুনেছো, যারা শোনোনি তারা গুগলে গিয়ে সার্চ করতে পারে, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া পেয়ে যাবে। এবার যদি তোমরা এটা কাউকে জিজ্ঞাসা করো, ঠিক আছে, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া বলে কোম্পানি, এই কোম্পানির নাম, সো মোস্ট প্রবাবলি হয়তো তারা শুনে থাকতে পারে বা নাও শুনে থাকতে পারে, অতটা ফেমাস না। বাট সব থেকে বেশি ফেমাস যেটা সবার মুখে মুখে রয়েছে সেটা হচ্ছে টিসিএস। কেন দাদা? কারণ এটা টাটার কোম্পানি। ঠিক আছে, টাটা গ্রুপের কোম্পানি। টাটা গ্রুপের অনেকগুলো কোম্পানিজ রয়েছে, ঠিক আছে, টাটা গ্রুপ রয়েছে, সেটা পেরেন্ট কোম্পানি টাটা গ্রুপ, এবং তাদের যে সাব কোম্পানিজ গুলো রয়েছে, ঠিক আছে, সাব ব্র্যান্ডস গুলো রয়েছে, তার মধ্যে সাব কোম্পানিজ মধ্যে টিসিএস, দেন টাটা সল্ট রয়েছে, দেন তোমরা অনেক শুনবে টাটা স্কাই, টাটা প্রোডাক্ট রয়েছে, টাটা মোটরস রয়েছে। সো সেগুলোর মধ্যেই কিন্তু টিসিএস একটা সফটওয়্যার বেস কোম্পানি টাটা গ্রুপে, তো তাই এটা খুব ফেমাস। এবং ওনারা কিন্তু অনেক হায়ার করে থাকে, মাস রিক্রুটমেন্ট করে থাকে সমস্ত কলেজে, বেশিরভাগ করে থাকে টিসিএস। দেখতে পাচ্ছ বিএসসি কম্পিউটার সায়েন্স টিসিএস, বিএসসি ম্যাথমেটিক্স টিসিএস, বিএসসি কম্পিউটার সায়েন্স টিসিএস, বিএসসি কম্পিউটার সায়েন্স টিসিএস করেছে, বিসিএ টিসিএস করেছে, বিএসসি কম্পিউটার সায়েন্স টিসিএস করেছে। সো এতগুলো টিসিএস কিন্তু করেছে। কনসেন্ট্রিক্স ইন্ডিয়ার পরে টিসিএস রয়েছে সেকেন্ড পজিশন। সো যারা টিসিএস কে টার্গেট করছো, কিন্তু এখান থেকে টিসিএস ভালো হতে পারে। টিসিএস থেকে তোমরা কিন্তু পরবর্তীতে কিছু কাজ করে এক্সপিরিয়েন্সেস নিয়ে টিসিএস যেটা কলকাতায় রয়েছে সেখানেও কাজ করতে পারো, এবং মোস্ট প্রবাবলি হয়তো তারা টিসিএস কলকাতা যেটা রয়েছে, কলকাতা ব্রাঞ্চ রয়েছে, সেটার থেকে হয়তো হায়ার করেছে। সো টিসিএস কলকাতাতে কাজ করে তোমরা কিন্তু পরবর্তী যে ডিফারেন্ট লোকেশন রয়েছে সেখানেও
কাজ করতে পারো। তাছাড়া সেখানে এক্সপিরিয়েন্স নিয়ে পরে বিভিন্ন কোম্পানিতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। সো টিসিএস কিন্তু ভালো কোম্পানি, সেখানে করতে পারো। টিসিএস রয়েছে। এবার প্যাকেজেস কত রয়েছে, দাদা কি প্যাকেজ প্রোভাইড করা হয়েছে, সিটিসি কত রয়েছে। সিটিসি দাদা প্রোভাইড করা হয়েছে না পার অ্যানামের স্যালারি, এলপি স্যালারি প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। স্যালারি হিসেবে প্রোভাইড করা হয়েছে না সিটিসি রয়েছে, কস্ট টু কোম্পানি যেটা হয়ে থাকে। একটা একটা তো হয়ে থাকে তোমার এলপিএ, 15 লাখ এলপি এর প্যাকেজ লেগেছে, বলে থাকে যে দাদা ওনার সেই স্টুডেন্টই যাদবপুর থেকে, এবং স্টুডেন্টের লেগেছে 20 LPA পার অ্যানামের স্যালারি, 20 লাখ পার অ্যানাম। এবার কারো কারো হয়ে থাকে 30 লাখ সিটিসি, ঠিক আছে, সিটিসি। এবার হচ্ছে ইনহ্যান্ড স্যালারি, অনেকে থাকে কি যেটা পার লাখ প্যাকেজ লিখেছে সেখানে সিটিসি হতে পারে। সিটিসি মানে কস্ট টু কোম্পানি, সেটা নিয়ে আমি ডিটেলস আলাদা করে ভিডিও বানাবো। সিটিসি কি, ইনহ্যান্ড স্যালারি কি, তোমরা পরবর্তীতে চ্যানেলে পেয়ে যাবে। তো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী আরো কিন্তু কোম্পানির পিসি এবং টেকনোলজি রিলেটেড অনেক ভিডিও আছে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব জাস্ট একটা ছোট্ট করে ওখানে প্রেস করে দেবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। সো আর যারা অলরেডি করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এতগুলো কোম্পানিজ রয়েছে। এবার আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখতে পারবো যে আরো রয়েছে তোমার বিসি জুওলজি, নিউট্রিশন, টাটা মেডিকেল কলকাতা। টাটা মেডিকেল কলকাতাতেও কিন্তু ওনারা পেয়েছে, জুওলজি করে টাটা মেডিকেলে, দেন নিউট্রিশন টাটা মেডিকেলে রয়েছে। দেন বিএসসি মাইক্রোবায়োলজি, এটা করে মাবিন ইনফোটেক, ঠিক আছে, এটাতে পেয়েছে। দেন তোমার মাইক্রোবায়োলজি, এটা তিনটেতেই পেয়েছে নবীন ইনফোটেক। দেন বিএসসি ফিজিওলজি, মাবিন ইনফোটেক। বিএসসি জুওলজি, মাবিন ইনফোটেক। বিএ ইংলিশ, সেট কিন্তু এখানে তোমার পেয়েছে কোম্পানিগুলো, ঠিক আছে। সো এই ছিল তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের কোন কোন কোম্পানি কি হায়ার করেছে। তারপর দেখতে পাচ্ছ এখানে বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স, এখানে রয়েছে উইপ্রো, দেন কগনিজেন্ট, ইনফোসিস। উইপ্রো কিন্তু খুব ভালো, টাটা, উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস এখানে কিন্তু একটাই হায়ার করেছে, একজন স্টুডেন্টকে হায়ার করেছে। দেন কগনিজেন্ট, সে এখানেও কিন্তু একটা স্টুডেন্ট এখানে লেখা রয়েছে। দেন কগনিজেন্ট দুটো স্টুডেন্ট করেছে হায়ার, উইপ্রো তিনটে। অ্যাজ পার এই তোমার ডেটা যেটা অ্যাভেলেবেল রয়েছে কলেজে, ঠিক আছে। এই তো টোটাল 48 স্টুডেন্টের ডেটা অ্যাভেলেবেল করে রেখেছে বিসিএ ডিপার্টমেন্টে। মানে শুধু বিসিএ না, সবগুলো ডিপার্টমেন্টের জন্য অ্যাভেলেবেল করে রেখেছে, এবং সবগুলো মিলে কি কি রিক্রুট করা হয়েছে সেটা হয়তো স্ট্যাটিস্টিক প্রোভাইড করেছে। বাট এখান থেকে তোমরা একটা আশা রাখতেই পারো, যে এখান থেকে দাদা আমরা কি আশা রাখবো, এখান থেকে তোমরা আশায় রাখতে পারো যে কোন কোন কোম্পানি ভিজিট করতে পারে। সো টিসিএস, টিসিএস, টাটা মেডিকেল কলকাতা, দেন নবীন ইনফোটেক, কনসেন্ট্রিক্স ইন্ডিয়া, উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস। সো মেন কোম্পানি কিন্তু এটা রয়েছে। আর তাছাড়াও কিন্তু ওনারা মেনশন করে রেখেছে এখানে টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো, টেক মাহিন্দ্রাও এসে থাকে অনেক অনেক কলেজে, টেক মাহিন্দ্রা, দেন মাবিন ইনফোটেক প্রাইভেট লিমিটেড, ইনফোসিস। তো টার্গেট করবে ইনফোসিস, উইপ্রো, টিসিএস, যারা তোমরা টেক মাহিন্দ্রা, ঠিক আছে, যারা তোমরা এই কলেজে অ্যাডমিশন নেবে এবং একদম শিওর যে দাদা আমি এই কলেজেই অ্যাডমিশন নেবো, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, সবে আমার ডিসিশন ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা কোন কোন কোম্পানিকে টার্গেট করা ঠিক হবে। সো আই উইল সাজেস্ট কি তোমরা টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা এদেরকে টার্গেট করবে, ঠিক আছে। সো ইনফোসিস, উইপ্রো, টাটা পেয়ে গেলে তো খুবই ভালো, সার্ভিস বেস কোম্পানিজ রয়েছে। বাট স্টিল তোমরা ট্রাই করবে অ্যামাজন, গুগল, বিভিন্ন কোম্পানি, ঠিক আছে। মেয়েদের জন্য তো অপরচুনিটিস রয়েছে সফটওয়্যার ডিপার্টমেন্টে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফটে। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, মেয়েদের জন্য অনেক কিন্তু ভ্যাকেন্সি খোলা হচ্ছে। সো এটা তো আমরা বলতে পারি ইনহাউস ক্যাম্পাস রয়েছে। আর বাকি
অফ ক্যাম্পাসও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, তোমাদের সকলের কাছে ক্লিয়ার যে আমাদের এই কলেজে কি কি কোম্পানি আসতে চলেছে। সো এই ছিল রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের প্লেসমেন্টের স্ট্যাটিস্টিক এবং কোন কোন কোম্পানি আসতে পারে, এবং তোমরা এখান থেকে এখন একটা ডিসিশন করতে পারবে যে এই কোম্পানি আসছে বা অন্য কলেজে কোন কোন কোম্পানি আসছে সেটার সাথে কম্পেয়ার করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, সো আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে। সো যদি একটু ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না প্লিজ। আর যদি পার্টিকুলার আরো কিছু জানবার থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আমি সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থাকলেও কমেন্ট করে জানিও, আমি সেটার উপর যত দ্রুত সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।